ফরম্যাটের বদলে যেন বদলে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চেহারাও। টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ টি-20 সিরিজের শুরুটা করেছে হার দিয়ে। ছন্নছাড়া ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে হেরেছে লিটন দাসের দল। 3 ম্যাচ টি-20 সিরিজে এখন সিরিজ বাঁচানোর চিন্তায় বাংলাদেশ। এমন বাঁচা মরার ম্যাচে আগামীকাল আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। 29 নভেম্বর শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে বাংলাদেশ আর আয়ারল্যান্ড। গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরার লক্ষ্য ছিল, কিন্তু ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। টানা 4টি সিরিজ জয়ের পর টানা 4 ম্যাচে হারের তেতো স্বাদ পেল টাইগাররা। প্রথম টি-20তে আইরিশদের দেওয়া 182 রানের লক্ষ্যে বাংলাদেশ করতে পেরেছিল কেবলমাত্র 142 রান, যেখানে একাই 83 রান করেছিলেন তাওহিদ হৃদয়। পুরো ইনিংসে মাত্র 3 জন ব্যাটসম্যান 2 অঙ্কে পৌঁছাতে পেরেছিল। হৃদয়ের বাইরে জাকির আলী অনিক 20 আর শরীফুল ইসলাম 12 রান করেছিলেন। বাংলাদেশের হারা সর্বশেষ ম্যাচের মধ্যে 3টিতেই 150 করতে পারেনি বাংলাদেশ। যে ম্যাচে 150 করেছিল সেটিও ছিল কেবলমাত্র 151 রানের। বাংলাদেশের এই চিত্র দেখে এটা স্পষ্ট যে ব্যাটিং ব্যর্থতার কারণেই এই হারগুলো দেখছে বাংলাদেশ। গত 4 ম্যাচের ব্যাটিংয়ে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে, সবগুলো ম্যাচেই 1জন বা 2জন ব্যাটসম্যান এক প্রান্ত আগলে রেখে চাপ নিয়ে ব্যাটিং করে গেছে। কোনো ম্যাচেই সেভাবে বড় কোনো জুটি করতে পারেনি টাইগাররা, যেটি বাংলাদেশের হারের পিছনে একটি বড় কারণ। সমস্যা খুঁজে বের করার পরের কাজ সমাধান করা। বাংলাদেশের জন্য সেই সমাধান হলো ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া, সঠিকভাবে পারফর্ম করা। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের এই দায়িত্ব নিতে হবে বেশি, কারণ শুরুতেই দ্রুত উইকেট চলে গেলে সেই ম্যাচ খাদের কিনারা থেকে টেনে তোলা বেশ কষ্টসাধ্য কাজ, যেমনটা দেখা গেছে প্রথম টি-20তে। টি-20 ক্রিকেট মোমেন্টামের খেলা, এখানে পরিসংখ্যানই সব নয়। তবুও কিছুটা স্বস্তি বলা যায়। বাংলাদেশ এই ম্যাচেও মাঠে নামবে সেই স্বস্তি নিয়ে। এখনও পর্যন্ত এই ফরম্যাটে মোট 9 বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে টাইগারদের জয় 5টি ম্যাচে। 3টি ম্যাচ জিতেছে আইরিশরা আর 1টি ম্যাচের ফলাফল হয়নি। বোলিংয়ে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। সেখানে খুব বেশি কিছু করার না থাকলেও বাংলাদেশকে মনোযোগ দিতে হবে ফিল্ডিংয়ে। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ঠিকঠাক মতো বল তালুবন্দি করতে পারছেন না ফিল্ডাররা। টি-20র ছোট্ট খেলায় যেটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে জিততে হলে বাংলাদেশকে একসঙ্গে পারফর্ম করতে হবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই। বিশেষ করে বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। দ্বিতীয় ম্যাচেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। সূত্র মতে যতদূর জানা গেছে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে গত ম্যাচের একাদশ থেকে 2টি পরিবর্তন আনতে পারে। গত ম্যাচে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে এই টি-20 সিরিজটা মাস 2-1 পরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা হচ্ছে, তাই চাইলেই বাংলাদেশ এখানে পরীক্ষা নিরীক্ষা করতেই পারে। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমনের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে কাজী নুরুল হাসান সোহানকে একাদশে ইনক্লুড করতে পারে টিম ম্যানেজমেন্ট। আর তেমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পারভেজ হোসেন ইমন। আর তাতে করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও বেশ পরিবর্তন দেখা যাবে। তখন ওপেন করতে নামতে পারেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান, যিনি ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু গত ম্যাচে 4 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট হাতে নেমে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি। তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে সিরিজ বাঁচানোর এই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানকে আবারও ওপেনিংয়ে পাঠাতে পারেন। তখন 3 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস, আর 4 নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয়। আর 5 নম্বরে জাকির আলী অনিক এবং 6 নম্বরে কাজী নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে।
তবে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচেও একাদশ সাজাতে পারে 3 পেসার এবং 2 স্পিনারের সমন্বয়ে। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিবেন। এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে একাদশে থাকতে পারেন তানজিদ হাসান তামিম। এছাড়াও গত ম্যাচে খুব একটা আশানুরূপ বোলিং করতে না পারা তানজিদ হাসান তামিমও একাদশে টিকে যেতে পারেন। এক্ষেত্রে কপাল পুড়তে পারে শরীফুল ইসলামের। শরীফুল ইসলামকে বসিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চাইলে একাদশে আরও একবার সুযোগ দিতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। এতে করে বাংলাদেশের 2টি সুবিধা থাকবে। প্রথমটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের মতো খুব একটা না হলেও ডেথ ওভারে অন্য পেসারদের তুলনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মোহাম্মদ সাইফুদ্দিন মোটামুটি ভালো। তাই মুস্তাফিজুর রহমানের সঙ্গে ডেথ ওভারে অধিনায়ক সাইফুদ্দিনের হাতে বল তুলে দিলে দলের জন্য খুব কাজে আসতে পারে। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে বাংলাদেশের যাচ্ছে তাই ব্যাটিং গভীরতাও বাড়বে, কারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও টুকটাক ব্যাটিং করতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। 50 আছে তার টি-20 ক্রিকেটেও। তখন বাংলাদেশের ব্যাটিং গভীরতাটাও বাড়বে। এবার চলুন জেনে নেওয়া যাক আগামীকাল দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটি কেমন হতে পারে। লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান অথবা মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল দ্বিতীয় টি-20তে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।